আলাইকুম, ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। চকলেট সফট কেকে তৈরি করে দেখালাম আপনাদের। যারা কেক তৈরি করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এরকম কেক তৈরি করতে পারবেন। চলো তাহলে শুরু করি। প্রথমে একটা বাটি নিয়েছি, ছাকনা নিয়ে নিলাম 1/3 কাপ কেক ফ্লোয়ার, 1 টিস্পুন বেকিং পাউডার, কোকো পাউডার 1 টেবিল স্পুন। তিনটা উপকরণ একত্রে ছাকনা দিয়ে একত্রে মিক্সড করে দিব। বড় দেখে একটা ডিম নিয়েছি, একটা ডিমের আজকে কেক তৈরি করে দেখাবো। হাফ পাউন্ডের কেক তৈরি করবো। ওয়াও, 2টা কুসুম একটা ডিমে। ভাগ্যটা অনেক ভালো, আজকে একটা ডিমে 2টা কুসুম পেয়েছি। বিটার নিয়েছি, প্রথমে বিট করে নেব। প্রথম দিকে একটু বিট করে নিয়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। যতখানি ময়দা নিয়েছি ততখানি আমি চিনিটা দিব। চকলেট কেকে চিনির পরিমাণটা একটু বেশি লাগে, তা না হলে খেতে ভালো লাগবে না। আবারও এটা বিট করে নেব যতক্ষণ পর্যন্ত এটা ঘন না হবে পর্যন্ত বিট করতে থাকবো। একদমই ক্রিমি ভাবটা চলে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/4 কাপ অয়েল। এখানে যে কোনো অয়েল দিতে পারেন, আমি ভেজিটেবল অয়েল দিচ্ছি। আবারও বিট করে নেব যতক্ষণ পর্যন্ত এটা আরও ক্রিমি না হবে ততক্ষণ পর্যন্ত। কেক তৈরি করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত সাদা ভাবটা না আসবে আর ক্রিমি ভাবটা না হবে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে। কেক ফ্লোয়ার যেটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু একটু করে দিব আর এটার সাহায্যে মিক্সড করে নেব। একবারে দিতে যাবেন না, তাহলে দলা বেঁধে যাবে। একই ধাঁচে এটা নেড়ে দিতে, কোনোভাবে এটা এদিক ওদিক করা যাবে না। আস্তে আস্তে আলতো হাতে এটা নেড়ে দিতে হবে। এখানে জোরে কোনো কাজ করার প্রয়োজন নেই, আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবেন আর এটা মিক্সড হতে হবে। আবারও আমি এখানে মিক্সড করব। এগুলো অবশ্যই ফলো করতে হবে, তা না হলে কেক কিন্তু একদম পারফেক্ট হবে না। শেষের যেটুকু আছে এটুকুই এখানে দিয়ে দেবো। একদম সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। যারা কেক বানাতে পারেন না তারা এভাবে ফলো করবেন, অবশ্যই কেকটা অনেক সুন্দর হবে। 1 চামচ পানি আবারও আলতো হাতে এটা মিক্সড করে নিই। বেশি জোরে মিক্সড করতে গেলে যে ফর্মটা তৈরি করেছি সেটা কিন্তু ডেবে যাবে আর কেকটাও সুন্দর হবে না, স্পঞ্জের মতো আসবে না। মিক্সড করে নিয়েছি, এখন এটা উঠিয়ে নিব। স্পুনের সাহায্যে আবারও এটা আমি মিক্সড করে নেব। এইরকম হবে, বেশি একটা ঘনও হবে না, বেশি একটা পাতলাও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। বেশি একটা পাতলা হয়ে গেলে কেকটা ফুলে উঠে ডেবে যাবে। আমি এরকম ছোট্ট দিকে একটা বাটি নিয়েছি, হাফ পাউন্ডের কেক হবে, সেজন্য করে এর থেকে বড় বাটি নিলে কেকটা খাড়া হবে না। সবসময় চেষ্টা করবে ছোট একটা বাটিতে কেক বসানোর জন্য করে। কেকের মোলটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আর এই মোলটা পুডিং তৈরি করার যে বাটি থাকে, মাঝারি সাইজের যে বাটিটা সেটা নিয়েছি। একটা কাঠির সাহায্যে এভাবে মিক্সড করে নিতে হবে। এদিক থেকে ওদিক যে বাবেল আছে সেটা উপর দিকে উঠে যাবে। আর বাবেল থাকলে ভিতরটা অনেক ছিদ্র থাকে, কেকটা বেশি একটা ফাঁপানোর মতো হয়ে যায়। হালকাভাবে 3টা ঝাঁকি দিতে হবে, এর থেকে বেশি ঝাঁকি দিলে ভিতরে বাবেল আরো বেশি সৃষ্টি হয়। এখন এটা চুলায় বসিয়ে দেব। আমি এই সসপ্যানটা বসিয়ে দিয়েছি বালু সহকারে, যেন অনেক হিট হয়। এই তো বসিয়ে দিলাম এটা। এরপরে সসপ্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। আর এই পর্যন্ত চুলের জালটা মিডিয়াম পর্যায়ে। 30 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন এটা উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়েছে। এখন এটা উঠিয়ে নিব, সেজন্য সাইড থেকে আগে এভাবে কেটে নিতে হবে। এক পাশে তো উঠেই গেছে। এখন একটা প্লেট নিয়েছি, প্লেটের উপরে এটা নিচে কাগজ দিয়েছিলাম, এটা এখন উঠিয়ে নিচ্ছি। কত সফট হয়েছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবার এরকম সফট পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।